আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম, লাকসাম স্টেডিয়ামে আছি। এখানে আমার বাচ্চারে লাকসাম সিতুরীয় ক্যারাতে ক্লাবে প্রশিক্ষণের জন্য দিয়েছি। তো বর্তমান প্রেক্ষাপটে আমি একজন অভিভাবক হিসেবে বলবো, বর্তমান যে দেশের যে অবস্থা, এতে ছেলে এবং মেয়ে উভয়কে আমি মনে করি যে আত্মরক্ষার কৌশলের জন্য তাদেরকে ক্যারাটে শেখা উচিত। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে, তাদের উন্মুক্ত এনাদরেজ হবে, তারা সাবলীলভাবে চলাফেরা করতে পারবে। বর্তমান সময়ে সামাজিকভাবে ব্যাধি যেভাবে দর্শন এবং ব্যভিচার ছড়িয়ে পড়ছে সমাজে, এর থেকে প্রতিকার পাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে এই কাজে মোটামুটি আত্মরক্ষার কৌশল হিসেবে তাদেরকে যদি তাদের ক্যারাতে শেখানো হয়, তাহলে আমি মনে করি যে অন্তপক্ষে তারা নিজেদেরকে সেভ করতে পারবে। একজন অভিভাবক হিসেবে আমি ওটাই বলবো আর কি। আমার নাম সুরাইয়া আক্তার। আমি লাকসাম সিতুরীয় কারাতে দো অ্যাসোসিয়েশনের মেয়ে স্টুডেন্ট। আমি ব্রাউন বেল্ট প্রাপ্ত। আমি কারাতে দীর্ঘদিন যাবৎ এই ক্লাবে কারাতে শিখতেছি। আমি নিজের আত্মরক্ষা করার জন্য এই কারাতে শিখতেছি। বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মেয়েদেরকে দর্শন করা হচ্ছে, ইপটিজিং করা হচ্ছে, আমি মনে করি সকল মেয়েদেরকে এইভাবে কারাতে শেখা উচিত, তাহলে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবে। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মিজানুর রহমান হিরণ, লাকসাম সিতুরীয় কারাতে দো অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি। আমি দীর্ঘদিন থেকে কারাতে ক্লাবের সাথে জড়িত। আসলে বলতে গেলে লজ্জার বিষয় যে আমরা লজ্জিত যে বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট এবং আমাদের রাষ্ট্রীয় যে অবস্থান, চারদিকে শুধু মারামারি, হাহাকার এবং যেভাবে শিশু দর্শন পর্যন্ত শুরু হচ্ছে, এখানে আসলে পুরুষটা তো দূরের কথা, এখন শিশুরাও এখানে নিরাপদ নয়। তা আমরা যেটা মনে করি, এখানে আমার বাচ্চারা প্রশিক্ষণ নেয় দীর্ঘদিন থেকে। আর আমি যেটা মনে করি যে আসলে এই বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে নারীরা, তারা যদি তাদের নিজেদেরকে যদি রক্ষা করতে হয়, তাদের নিজেদের সম্ভ্রম এবং নিজেদের ইজ্জত যদি রক্ষা করতে হয়, তাহলে এই কারাতে প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এই কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আসলে তারা তাদেরকে নিজেরা রক্ষা করতে পারবে। আসলে নিজেকে যদি নিজে রক্ষা করতে না পারে, হ্যাঁ, তাহলে কিছু করার নাই। আমরা দেখতেছি যে আজকে যেখানে আসিয়ার শোক আমরা সইতে না সইতেই আজকে আমি দেখলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরেকটা শিশু দর্শন, তাও 7 বছরের একটা শিশুকে দর্শন করা হয়েছে। আসলে আমরা শুধু মিছিলেই সীমাবদ্ধ, দর্শন কিন্তু হচ্ছে অনবরত। কিন্তু দর্শনের পর আমরা কি করতেছি, রাস্তাঘাটে নেমে শুধু মিছিল করছি। মিছিল ছাড়া আর আমরা অন্য কিছু করতে পারতেছি না। কিন্তু আজকে যদি এই বাচ্চারা, এই নারীরা, আজকের আমাদের মেয়েরা যদি তারা নিজেদের আত্মরক্ষা করতে পারতো, তাহলে আজকে আমাদের মিছিলের প্রয়োজন তো না। সে তাকে নিজেই সে রক্ষা করতে পারতো। আসলে আমি মনে করি যেটা বর্তমান প্রেক্ষাপটে এবং আমাদের এই রাষ্ট্রীয় অবস্থাতে সব নারীদের এবং আমাদের সকল সন্তানদেরকে আসলে কারাতে প্রশিক্ষণ দেওয়া উচিত। তার কারণ তারা যাতে তাদের নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে, কারোর উপর নির্ভরশীল না হতে হয়, নিজেকে রক্ষা করার জন্য কারোর উপর যাতে নির্ভরশীল হতে হয়। তা আমি লাকসাম সিতুরীয় কারাতে পক্ষ থেকে এই আজকের এই লাকসামের যে প্রতিনিধি যারা আছেন, হ্যাঁ, যারা মিডিয়া প্রতিনিধি, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং লাকসাম সিতুরীয় কারাতে ক্লাবকে যে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বিভিন্ন চ্যানেল এবং আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাইকে আন্তরিক শুভেচ্ছা, রমজান মাসের শুভেচ্ছা। আমি মোহাম্মদ হারুনুর রশিদ সুমন। আমি বাংলাদেশ সিতুরীয় কারাতে ইউনিয়নের 3rd ড্যান, বিকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের 4th ড্যান আছি। আর লাকসাম সিতুরীয় কারাতে দো অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক হিসেবে আছি। আজকে আমাদের কারাতে ক্লাবের বয়স 25 বছর রানিং অবস্থা। আমরা চেষ্টা করি লাকসাম এবং কুমিল্লায় ভালোভাবে আমাদের কারাতে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এর পাশাপাশি আমরা আমাদের ক্লাবের বিভিন্ন জায়গায় ক্লাব থেকে অংশগ্রহণ করে আমরা বিভিন্ন পদক পাই। ইতিমধ্যে আপনারা জানেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার স্যারের মাধ্যমে আমরা আরেকটি ক্লাব উদ্বোধন করছি, ডিসি স্যারের মাধ্যমে, লাকসাম উপজেলা কারাতে একাডেমি। আর আমি আজকে লাকসাম স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণ দিয়ে আসছি অনেক দিন যাবৎ।
আমি আসলে সবাইকে বলবো প্রত্যেকটা স্কুল কলেজে বর্তমান সমাজে অর্থাৎ বর্তমান যেভাবে দেশের পরিস্থিতি চলতেছে আমরা সবাই চেষ্টা করতেছি সবাই সচেতন হওয়ার জন্য। এর পাশাপাশি আমি নিজেও চেষ্টা করি ভালোভাবে সবাইকে সচেতন করার জন্য। সামাজিক এবং স্কুল কলেজে সকল ছাত্রছাত্রীদেরকে কারাতে প্রশিক্ষণটা আমি মনে করি জরুরি এবং দরকার। আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ এবং শ্রদ্ধেয় কারাতেকার আছেন সবার উদ্যোগ নিয়ে এবং প্রশাসনিক এবং আপনাদের উদ্যোগ সহযোগিতার মাধ্যমে আমরা প্রত্যেকটা স্কুল কলেজে যদি ছাত্র ছাত্রীদেরকে কারাতে প্রশিক্ষণ দিতে পারি আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাচ্ছি। বর্তমান দেশের এই পরিস্থিতির মাধ্যমে যেভাবে নারী দর্শন শিশু দর্শন এবং চুরি ডাকাতি হচ্ছে আমি মনে করব প্রত্যেকটা সব বয়সের ছেলে মেয়েদের কারাতে প্রশিক্ষণটা জরুরি দরকার। আমার একটা স্লোগান আছে ক্যারাটি 365 দিন, 365 দিনেই আমি কারাতেকে নিয়ে আসলে ভাবি। তো আসলে আমরা সবসময় কারাতের মাধ্যমে আগেই নিব এবং আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব সবাইকে জানান দিতে। প্রত্যেকটা ছেলে মেয়েদের কারাতে শিখা দরকার আত্মরক্ষার জন্য, খেলাধুলার জন্য, শরীর পরিচর্যার জন্য। এবং দেশের এই পরিস্থিতি মোকাবেলা শুধু সরকার প্রশাসন না, আমাদের যারা সামাজিকতা করে সবাইকে সচেতন হইতে হবে এবং আমাদের সকল ছাত্রছাত্রীরা ভালোভাবে কারাতে শিখলে দেশে বিদেশে খেলোয়াড় হইতে পারবে এবং এর পাশাপাশি আত্মবিশ্বাস এবং শরীরের একটা অ্যাক্টিভিটিস আসবে যে আমার কারাতে জানা আছে। সবাইকে আমি আপনাদের মাধ্যমে বলবো প্রত্যেকটা ছেলে মেয়েদের কে কোন বয়স কে কোন ঘরের কোন অবস্থানের সেটা আমার জানার দরকার নাই। আমি চেষ্টা করি সবাইকে মেসেজ দিতে যে সবার আসলে কারাতে প্রশিক্ষণ দরকার। এর লাকসামের এই লাকসাম সিতুরীয় কারাতে অ্যাসোসিয়েশনের অন্যতম একটি প্রতিষ্ঠান। আমরা অন্যতম এই জন্য বলি, আমি প্রথমে বলছি এবং অন্যতম বলি যেহেতু আরও কারাতে ক্লাব আছে সারা বাংলাদেশে আছে, কুমিল্লা আছে, লাকসামে আছে। লাকসামে যারা কারাতে করান সেটা হবে 2001 সালের পরের থেকে আমি অথবা আমার ছাত্র এইভাবে হচ্ছে। আমি লাকসামে আগে যারা কারাতে করতেন ফাইডার কারাতে কালো পোশাক দিয়ে ওস্তাদ জাহাঙ্গীর আলমে শিখাইতেন, এখন সারা বিশ্বে আধুনিক কারাতে করাচ্ছেন এবং আমি নিজেও করতেছি, সিতুরি স্টাইলের করতেছি। তো আমি নিজে করি এবং অন্যদেরকেও করাতে চেষ্টা করি।